هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা কমবেশ এক মাস পর আমাদেরকে পুনরায় সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে সূরাতুল বাকারা 88, 89 এবং 90তম আয়াত তেলাওয়াত। এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে চলে আসা বনী ইসরাইলের কিছু সাংঘাতিক মন্দ অবস্থার বিবরণ দিয়েছেন। এই সমস্ত অবস্থার বিবরণের মধ্যে আমাদেরও শিক্ষণীয় অনেক বিষয় আছে। কোরআনে কারীম শুরু হয়েছে সূরা ফাতিহার পরে সূরা বাকারা। সূরা বাকারার কয়েক পৃষ্ঠা পরেই এই দীর্ঘ আলোচনা শুরু বনী ইসরাইলকে। অনেকের ধারণা হতে পারে কোরআন আমাদের হেদায়েতের জন্য আসে। সূরা বাকারা দিয়ে শুরু হওয়ার পরে দেখি শুধু বনী ইসরাইল আর বনী ইসরাইল। এত আয়াত বনী ইসরাইলের বিভিন্ন ঘটনাবলী, বনী ইসরাইলের কিছু বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করেছেন
তার কারণ হলো বনি ইসরায়েলের মধ্যে মধ্যে যে সমস্ত খারাপ অভ্যাস ছিল, তাদের মধ্যে যে সমস্ত খারাপ চরিত্র ছিল, এই চরিত্র আমাদের মাঝে আসতে পারে। তারা যে সমস্ত কাজে অভিশপ্ত হয়েছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, এই সমস্ত অভ্যাস চরিত্র যেন এই উম্মতের মাঝে না আসে, এটা সতর্কীকরণ। এই উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার বৃত্তান্ত দিয়েছে। আরেকটি কারণ, কোরআন যখন নাজিল হয় তখন কিন্তু ইহুদিরাও ছিল। ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের তো এই অবস্থা ছিল, তোমরা তো এই ওয়াদাও করে আসছি না, এখন অবস্থা কি তোমাদের? এটাও একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এদেরকে যখন ঈমানের দাওয়াত দেওয়া হতো, তখন তারা একটা অজ্ঞতাসুলভ কথা অথবা তাদের আত্মপ্রশংসামূলক একটা কথা তারা বলতো। এই কথাটা আল্লাহ বলেন, আর তারা বলে আমাদের অন্তর আচ্ছাদিত। এমন নয়, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের অভিসম্পাত করেছে, তাদেরকে অভিশাপ দিয়েছে। ফলে তারা অল্পই ঈমান আনে। আচ্ছা, এই আয়াতের তাফসীরটা আগে সারি, যেহেতু পরের বিষয় আরেকটা। তারা যে বলে আমাদের অন্তর আচ্ছাদিত, এই কথার অর্থ মুফাসসিরিনে কেরাম দুইটা করেছে। একটা অর্থ হইল, হে নবী, আপনি যে আমাদের দাওয়াত দেন, মুসলমানরা আপনারা যে আমাদের দাওয়াত দেন, এই দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। কারণ কি? কারণ আমাদের অন্তর এত ভালো, এত স্বচ্ছ আর এতটা নিরাপদ যে এই অন্তরটাকে আচ্ছাদনের ভিতরে, একটা পর্দার ভিতরে সুরক্ষিত করে রাখা। আমাদের যে ধর্ম, সেই ধর্মই একমাত্র সহি ধর্ম, বিশুদ্ধ ধর্ম। অতএব আমাদের অন্তরে কেবলমাত্র ওই কথা পৌঁছায়, এই কথা সহি বিশুদ্ধ। তোমাদের ধর্ম, তোমরা যে সমস্ত জিনিসের দাওয়াত দাও, এগুলো যেহেতু সঠিক নয়, এই জন্য আমাদের অন্তর পর্যন্ত এই কথাগুলো পৌঁছে না। কথাটা কি বুঝতে পারলাম? একটা জিনিস দিয়া ডাকা অন্তরটা, এই অন্তরে তোমাদের দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে হবে না? এই দাওয়াত অ্যাকসেপ্ট করার মতো অবস্থা আমাদের অন্তর নেই। যাই বলবো, যাই বলবে তোমরা তাই আমরা শুনবো, এমন না। আমাদের অন্তরে কেবল ওই কথা পৌঁছে, আমাদের অন্তরে ওই সব কথা অ্যাকসেপ্ট করে, এইসব কথা সত্য, এই দাওয়াত সত্য, কেবল ওইটাই অ্যাকসেপ্ট করে। যেহেতু তোমাদের দাওয়াত সত্য না, তোমাদের ধর্ম সত্য না, অতএব আমাদের অন্তরে ওইটা কি গ্রহণ করে না। আমাদের অন্তরে এরকম একটা আচ্ছাদন, একটা ঢাকনার ভিতরে কি আচ্ছাদিত। কথা কি বুঝতে পারলাম? এই অর্থে এটা আত্মপ্রশংসামূলক বাক্য। এদের আত্মার তারা কি করলো? প্রশংসা। কতক মুফাসসিরিনে কেরাম বলেছেন না, এটার অর্থ এটা না, কারণ এটার অর্থ হলো আমাদের অন্তর আচ্ছাদিত, অর্থাৎ কোন একটা জিনিসকে যদি শক্ত জিনিস দ্বারা, গেলাফের দ্বারা ডেকে দেওয়া হয়, তাহলে ওটার ভিতরে কোনো জিনিস পৌঁছে না। মনে করেন চায়ের ফ্লাস্ক আছে না, চায়ের ফ্লাস্কের মধ্যে আচ্ছাদন আছে, এর উপর দিয়ে যদি আপনি পানি ডালেন, পানি ভিতরে ঢুকবে না, ঢুকবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনারা আমাদের দাওয়াত দিচ্ছেন ঠিকই, কিন্তু
আমাদের অন্তরে আপনাদের দাওয়াতটা পৌঁছবে না। অতএব আপনারা নিরাশ হয়ে যান, আমাদের ইমানের ব্যাপারে আশাবাদী হয়ে না। আমাদের অন্তর ওইরকম না যে আপনাদের দাওয়াত অন্তরে পৌঁছবে, আমাদের অন্তর এরকমই হয়ে গেছে যে আপনাদের দাওয়াত এগুলো অন্তরে পৌঁছে না। এটার দ্বারা মুমিন মুসলমানদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ব্যাপারে নিরাশ করা উদ্দেশ্য। আল্লাহ বলেন বাল্লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের কলব আচ্ছাদিত, বিষয়টা এমন না, বরং আল্লাহ এই সমস্ত বেঈমান, এই সমস্ত ইহুদি অভিশপ্তদের ব্যাপারে আল্লাহ বলেন যে তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন তাদের কুফরির কারণে। আর এই অভিশাপের ফলে তারা খুব কমই ঈমান আনে, ফাকালিলাম মা ইউমিনুন, তারা খুব কমই ঈমান আনে, অল্পই ঈমান আনের দুইটি ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কি আনে না, ঈমান আনে। ঈমান এনেছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, এরকম আরো গুটি কয়েকজন ইহুদি কি হয়েছে, মুসলমান হয়েছে, বেশিরভাগই কি হয় নাই, মুসলমান। এবং বর্তমান বিশ্ব দেখবেন ইহুদিরা মুসলমান হয় খুব কম। হিন্দু মুসলমান হবে, খ্রিস্টান মুসলমান হবে, বৌদ্ধ মুসলমান হবে, চাকমা মুসলমান হবে, বার্মা মুসলমান হবে, উপজাতি মুসলমান হবে, কিন্তু ইহুদি জাতি মুসলমান খুব কমই হয়। এই যে খুব কম। এদের কিছু বদ অভ্যাস, কিছু জেদ ছিল, হটকারিতা ছিল, যেই কারণে আল্লাহ এদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপের ফলে তারা হক পরিস্ফুটিত হওয়ার পর, দীপ্তিমান সূর্যের ন্যায় হক পরিষ্কার হওয়ার পর তারা হককে গ্রহণ করতে পারে না। এই দেখেন ইসরায়েলের বর্তমান অবস্থা। বর্তমান অবস্থায় আমরা তো দূরের থেকে কতটুকু বুঝতে পারি, ইসরায়েলের সাথে আমেরিকা আছে। এই গরিব এই গাজার মুজাহিদরা, আমার তো মনে হয় তাদের কাছে যে সমস্ত সম্পত্তি আছে, নিত্য নতুন অস্ত্র ভান্ডার আছে, অস্ত্রের ভান্ডার, এগুলোর সামনে তো এক সপ্তাহ টিকার কথা না। নেটো ভিতরে ভিতরে ওদের সহযোগিতা পায়, আমেরিকা সরাসরি সাপোর্ট দিচ্ছে। আমেরিকা এখানে গাজার কতিপয় মুজাহিদ, এরা তো কোলে উঠতে পারার মতো না। বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক প্রযুক্তি আছে এদের কাছে, প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে অনেক ঊর্ধ্বে এরা ইসরায়েল ইহুদির। এখন 8 মাস 9 মাস, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, এতদিন পর্যন্ত তারা যুদ্ধের মধ্যে অটল অবিচল আছে। এবং ওদের সেনাবাহিনী প্রধান বলে বলছে, ডিক্লেয়ার দিয়েছে যে হামাসকে নির্মূল করা সম্ভব না। এবং খবর বের হয়ে আসতেছে যে এই যুদ্ধে ইসরায়েলের জয় সম্ভবই না। চিন্তা করে দেখা যাচ্ছে এদের সামনে এই সমস্ত ঘটনার মাধ্যমে ইসলামের সত্যতা পরিস্ফুটিত হওয়া, যে এদের সাথে বাহ্যিক তেমন উপায় উপকরণ আমাদের তুলনায় তেমন নাই, কিন্তু এরপর এরা ঠিকই আছে আসমানি সাহায্যে। বিশেষ করে আফগানিস্তানের যে ঘটনাটা ঘটল 20 বছর পর্যন্ত, আমেরিকা প্লাস নেটো, এদের মতো গরিব দেশ, বাংলাদেশ থেকে আরো গরিব ছিল, বাংলাদেশ থেকে আরো গরিব। আপনারা কি বলেন? আল্লাহ না করুক যদি আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে আসে, কি মনে করেন? রাশিয়াকে নাকানি চুবানি দিল, এরপরে আমেরিকা প্লাস নেটো নাকানি চুবানি দিয়া, নাকে খত দিয়ে তারা ভাগছে, বিদায় করছে। ওগুলো সেনাবাহিনীদেরকে প্রশ্ন করা হয়েছে, তোমরা কি একের পর এক এলাকা ছেড়ে চলে গেলাম? এভাবে আপনার এই 2-4 দিনের ভিতরে আপনার হাজার হাজার মাইল ফাটা হয়ে গেছে, কি ব্যাপার? আপনারা তো শুধু দূর থেকে শুধু কম যে আমরা এমন কেন করলাম, আমরা দেখতেন না
কোনো যুদ্ধ করে নাই, কোনো মতে শুধু বাঁচছে আর কি। এরা তালেবানের এই পর্যন্ত ভয় একটা আছে না, যে জামু তেলেতে শেষ করে গল্প করে যুদ্ধ বুদ্ধ করে মরবনের মারব, এরকম একটা আছে না, কিচ্ছু না। যখন বিজয় হয়েছে দেখছেন নি, শুধু পালাইছে, শুধু পালাইছে, বাঁচছে। এই সমস্ত জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহ তাআলার সাহায্য মুসলমানদের সাথে, ইসলামের সাথে আছে, দিন ইসলামের সাথে আছে। কিন্তু মানবে না, ইহুদিরা মানবে না। আরেকটি ব্যাখ্যা কতক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তারা খুব কম বিষয়ে ঈমান আনে, সমস্ত বিষয়ে ঈমান আনে না। ঈমানের যত বিষয় আছে, যত বিষয়ে ঈমান আনার দরকার, ম্যাক্সিমাম বিষয়ে তারা কি রাখে না, ঈমান রাখে। এবার আরেকটি বিষয় একটু ব্যাক করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিলেন, এই কারণেই তো তারা কি আনতে পারে, কথা বলেন, ঈমান আনতে পারে। অন্তরটা এত শক্ত যে তারা ঈমান আনতে পারে না। ওই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেছেন সূরা বাকারার শুরুতে যে এদের অন্তরে কিছু কাফের আছে, এদের অন্তরে আল্লাহ ছিন মেরে দিয়েছে, অতএব ঈমান এদের অন্তরে ঢুকবে না। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ যখন অভিশাপ দিয়েছেন, আল্লাহ যখন সিলি দিয়ে দিয়েছেন, তাহলে তো এরা মুসলমান হবে না, তাহলে এদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন কেন? আল্লাহ তো নিজেই অভিশাপ দিয়েছেন, কথা বুঝছেন? এই অভিশাপের কারণেই তো গিয়ে আনে না, এরা ঈমান আনে না। তাহলে আবার এদের দায় কেন? এরা কুফরির কারণে দায়ী হবে কেন, এবং কি কারণে তারা জাহান্নামে পড়বে? প্রশ্নটা বুঝতে পারছেন? এটার এই প্রশ্নের উত্তর আল্লাহ এখানে নিজেই দিয়েছেন, সংক্ষিপ্ত ভাবে আল্লাহ নিজেই দিয়েছেন। বিকুফরিহিম, তাদের কিসের কারণে? কুফরির কারণে। এই কথাটা আল্লাহ সংক্ষেপে বলেছেন। এই কুফরির কারণে মানে হলো, এই কুফরটা এদের সামনে বাতিল, ইসলাম তাদের সামনে হক, তাওহীদ তাদের সামনে হক। এই তাওহীদের বাণী যিনি নিয়ে এসেছেন মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্য নবী। এই কথা তাদের সামনে পরিস্ফুটিত হওয়ার পর, প্রকাশ্যভাবে এদের কাছে প্রমাণিত হওয়ার পর তারা কি করে নাই? মানে তারা কুফরিতে অটল ছিল, অবিচল ছিল। এই একটা জেদ, এই জেদ এবং হটকারিতা, এই কারণে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছে। তাদের অভিশাপ যে দিলেন, এটা তাদের পাওনা ছিল, এদের কামাই, এই কারণে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরো ক্লিয়ারলি বলবে, তখন আমাদের বুঝে আসবে যে তারা ইসলামকে, নবীকে পরিষ্কার ভাবে সত্য বলে বুঝার পরও মানতে পারলো না কেন, মানে না কেন? এই কথাটা সামনে আরো ক্লিয়ারলি আল্লাহ বলবে। আমরা এখন শুধু এটুকু বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জেদ, তাদের হটকারিতা, তাদের সামনে প্রমাণিত ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এটা প্রমাণিত হওয়ার পরও তারা তাদের কুফরির উপরে অটল এবং অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপের কারণে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। এবার তাদেরকে যতই বেশি বুঝান না কেন, আর বুঝবে এই কুফরি ছাড়াও এমন কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে। এই গুনাহ যখন মানুষ বারবার করতে থাকে, তখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন। সেই অভিশাপের কারণে মানুষ কি হতে পারে না? হেদায়েতে আসতে পারে। শুধু এটা না, কোনো মানুষ যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার পরও ইসলামের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো মানার একটা তৌফিক আছে না? এমন কিছু কাজ আছে, এই সমস্ত কাজ করলে পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসে। সেই অভিশাপের কারণে সে হেদায়েতের পথে সে পরিচালিত হতে পারে না। যেমন কেউ যদি 3টা জুমা মিস করে, পরপর কয়েকটা জুমা, কোনো ওজন নাই, 3 জুমা, এদের অন্তরে সিল করে দেওয়া হয়। এখন দেখবেন যে নামাজ পড়ুক আর না পড়ুক, একটু সব সমান, সেই
রোজা রাখুক না রাখুক সেই বড় বড় পাপ কাজ করবে। একটা মাসি ছিল, মাসি উড়ে চলে গেছে, এরকম বলে কোনো কি নাই, প্রতিক্রিয়া নাই, বড় বড় বিশাল বিশাল পাপ করে বসেছে, কোনো অবস্থা নাই। কেউ যদি অশ্লীল কাজ, দেদারসে অশ্লীল কাজ করে, কোনো তওবা নাই। এই অশ্লীলতার মধ্যে যদি কেউ এরকম দেদারসে লাগাতার একের পর এক নিমজ্জিত থাকে, থাকতে থাকতে এমন অবস্থা হয় যে এর মধ্যে হায়া লজ্জা কিছুই থাকে না, দেখবেন তার অবস্থা ওইরকম হয়। এজন্য গুনার কাজ, বিশেষ করে কবিরা গুনাহ, অশ্লীল কাজগুলো, এই সমস্ত কাজ যদি কেউ লাগাতার করে, তওবা ছাড়া, তওবা নাই, করতেই আছে করতেই আছে, ভয় করা দরকার যে হেদায়েত থেকে বঞ্চিত হওয়া, নেক আমল থেকে বঞ্চিত হওয়া, পাপ কাজের প্রতি ঘৃণাটা রহিত হয়ে যাওয়ার মতো আযাব আল্লাহ দিতে পারে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, আর যখন তাদের কাছে আসলো এমন আল্লাহর পক্ষ থেকে এমন কিতাব, যে কিতাব তাদের কাছে যা পূর্ব থেকেই ছিল তাকে সত্যায়নকারী। وكانوا من قبل يستفتحون على الذين كفروا, আর তারা ইতিপূর্বে যারা কাফের তাদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের আরেকটি মারাত্মক বদঅভ্যাস, খারাপ চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, এই ইহুদিরা যখন কাফেরদের সাথে, পৌত্তলিকদের সাথে যখন যুদ্ধ হতো, ওই সময় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত, বিজয় চাইত, কাফেরদের বিরুদ্ধে বিজয় চাইত। যে আল্লাহ, আমাদের কিতাবে, তাওরাত কিতাবে যে আখির নবীর কথা আপনি বলেছেন এখনো আসেন নাই, আর সেই আখিরি নবীর উপরে আখিরি যে কিতাব প্রেরণ করবেন আপনি, এই দুইটা জিনিসের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, এই কাফেরদের, এই পৌত্তলিকদের বিরুদ্ধে আপনি আমাদের বিজয়ী করেন, এদের বিরুদ্ধে আপনি আমাদের কি করেন, বিজয়ী করেন। এটা কি তারা এত মর্যাদার আসনে তারা রেখেছিল? তারা মনে করতো যে এটা অনেক, এই নবী অনেক বড় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আর এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাব অত্যন্ত বরকতপূর্ণ কিতাব, এই জন্য তো এই কিতাবের ওসিলায় তারা কি চাইতো, বিজয় চাইতো। আল্লাহ বলেন, সেই প্রতিশ্রুত কিতাব যখন আমি সেই প্রতিশ্রুত নবীর উপরে পাঠাইলাম, নাযিল করলাম, এবার দেখি তারা এটা মানে না। এবং এই আজীব কথাগুলো, এমন কিতাব পাঠাইলাম যে কিতাবটা তাদের কাছে, যে কিতাব অর্থাৎ তাওরাত ছিল, ওটাকে সমর্থন করে। তাওরাতের মধ্যে মেলা বিষয় এমন আছে, অনেক বিষয় এমন আছে যে বিষয়টা কোরআনেও আসছে, এবং দিনের বুনিয়াদি মৌলিক বিষয়, মৌলিক বিষয় কিন্তু সব দিন এক, মৌলিক বিষয়। তাওহীদের কথা আছে তাওরাতে, এখানেও কিসের কথা আছে, তাওহীদের কথা আছে। পূর্বের অনেক বৃত্তান্ত, অনেক ঘটনাগুলো তাওরাতে আছে, কোথায়ও আছে, কোরআনেও আছে। এখন এমন কিতাব আসলো যে কিতাবে তাওরাতের বিষয়বস্তুর কি করে বলে, সমর্থন করে, তাহলে তো এটা দেখার সাথে সাথে মেনে নেওয়ার কথা না। আল্লাহ বলেন তারা কি করে নাই, মানে এটার উসিলায় আবার কিও করতো, কথা কয় প্রার্থনা করতো, কিন্তু মানে নাই। فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ, অতঃপর যখন তাদের কাছে ওই জিনিস আসলো যে জিনিস তারা চিনেছিল, অর্থাৎ এই কিতাব, এবং এই কিতাব যেই নবীর উপরে আসছে, নাজিল হয়েছে, এটা আগের থেকে চিনছে তারা, যদিও দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত আলামত বলে দিয়েছেন, নিদর্শন বলে দিয়েছেন। এই সমস্ত নিদর্শন দেখে তারা এই কোরআন সত্য এটাও বুঝতে পেরেছিল। কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছিল, ওই নবীও তারা পুরোপুরি 100% তারা চিনতে পেরেছিল। কিন্তু
আল্লাহ বলেন কাফারু বিহি, চেনার পরও তারা এটা কি করেছে? অস্বীকার। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং যারা কাফের তাদের উপর অভিশাপ। এবার বুঝছেন এই যে আল্লাহ বললেন অভিশাপ দিছে কেন? তোরা তো সব চিনস, জানস, বুঝছস, তোদেরকে আমি তাওরাত কিতাবে সব ডিটেলস দিয়ে দিছি, ডিটেলস সব দিয়ে দিছি। এখন ডিটেলস অনুযায়ী যা আসছে সব চিনতে পারস, তারা বুঝতে পারস। তোদের ছেলেদেরকে তোরা যেমন চিনস, এই কিতাবও চিনস, রাসূলও চিনস, তারপর মানুষ থাকে। বুঝলেন এই কথা? এই কুফরি এটাও তাদের ইখতিয়ারি জিনিস। এটা হলো কাসব, আরবিতে বলে কাসব, মানে নিজের কামাই করা জিনিস। এটা এই জেদটা, এটা জেদ না, এই কারণে আল্লাহ অভিশাপ দিছে। অতএব এটা বলা যাবে না আল্লাহ আপনি যে অভিশাপ দিলেন, দেওয়ার কারণ না তো কি ইসলাম মানে না, মুসলমান হয় না, তাইলে আবার এদের দোষ কি, এটা বলা যাবে। এরপরে আল্লাহ বলেন بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين بئس ما اشتروا به أنفسهم, কতই না নিকৃষ্ট ওই জিনিস, এই জিনিসের বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে। কি জিনিস সেটা? যে ইয়াকফুরু, যে তারা কুফরি করেছে, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে সেটার ব্যাপারে, অর্থাৎ সেটাকে তারা অস্বীকার করেছে। বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জেদে, এই অন্তর জ্বালায় যে আল্লাহ তার নিজ অনুগ্রহে তা নাযিল করেছেন, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর। এই কিতাবের ব্যাপারে তো তারা জানছিল কিতাব নাযিল হবে, এদের ধারণা ছিল যে এই কিতাব নাযিল হবে ইসহাক আলাইহিস সালামের বংশে, অর্থাৎ বনি ইসরাইল, যে ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, এদের যে বংশ একটা আছে না, ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন, এক পুত্রের নাম ইসমাইল আর এক পুত্রের নাম কি বলেন না, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের যে সিলসিলা, এই বংশের যে ধারাটা, ওই ধারায় আসছে কারা? বনি ইসরাইল। আর ইসমাইল ইসলাম বড় ছেলে, ওনার বংশে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এরা যখন দেখলো, আরে আমরা তো ভাবছি কি আমাদের বংশে কি পাঠাইবেন আল্লাহ, এই রাসূল আমাদের বংশে হবে, আর সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পাবো ওনার মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ নবী ইনি হবেন। এবং তখন দেখলো আরে এটা তো আমাদের বংশের না, বুঝলেন না? এখন তারা এই অন্তর জানার কারণে, এই হিংসা বশবর্তী হইয়া তারা কি মানতে পারলো না? এই কিতাবও মানতে পারলো না, আর এই কিতাব যার উপর নাজিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তারা মানবে। এটা তাদের হটকারিতা, এটা তাদের বিদ্বেষ। এই যে স্বজন প্রীতি আছে না, আমাদের দেশে আছে না, কি বলে স্বজন প্রীতি, অমুক হইলে মানবো, ও আর যদি ওই বংশের হয় তাহলে কি করতে হবে না, নিজের বংশের এটা সামার হইলো, এটার বুদ্ধ কয় না, না এই নিজের বংশের এটা এটা যাই হোক না কেন, অযোগ্য অথর্ব, এটা যত বড় দুর্নীতি বলা ভাই, আমার নিজের বংশের তো, বুঝলেন না? বুট দেয়া দেয়, সুদ ডাকাই কি দেয়, চেয়ারম্যান মেম্বার বাটাই না, আমাদের বংশে এই বংশটা কেন দেব? এই খাসলত কার খাসলত? কার অভ্যাস? ইহুদিদের অভ্যাস। এটা ন্যায় পরায়ণতা নাই ওদের বলে। হক যেখানে আমরা আছি সেখানে, বলেন যেখানে হক আমরা সেখানে। বিশ্ব আবিষ্কার চলছে না, যেই হোক না কেন, যত বড় আপনার বাতিল কথা বলুক না কেন, যত কোরআনের ব্যাখ্যা অব্যাখ্যা করুক না কেন, উনি কইছে উনি জাহান্নামে গেল, আমরাও জাহান্নামে যাব, আছে না নাকি? কয় না? এটা হলো কি? এটা হলো জ্যাদ। এটা কি জ্যাদ? এটা হটকারিতা। ভুল যদি আমার বাবাও করে, এটা ভুল।
হক যদি একজন সাধারণ থেকে সাধারণ মানুষ যদি একটা হক কথা বলে, এটা যদি হক হয়ে থাকে, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিতে হবে। হক যেখানে আছে, যেই বলবে যদি হক আমি বুঝি দলিলের মাধ্যমে, ওইটাকে আমাকে মানতে হবে। এটা হলো ইসলাম, এটা কোরআনের নির্দেশ। এদের কথা হলো না না, যতই হক আপনি আনেন না কেন, আপনি বলি ইসলাম এই গোষ্ঠীতে দিলেন না কেন, আপনি দিলেন কেন ইসলামের বংশের মধ্যে দিলেন কেন, এই জন্য মানতাম না। স্বজন প্রীতি, এটা অন্তর জানা, এটা হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাদের কুচরিত্র থেকে হেফাজত করেন, আর আল্লাহ তাআলার সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।